এবার আমরা আলোচনা করব কাউন্টার নিয়ে। দুই ধরনের কাউন্টার রয়েছে, সিনক্রোনাস কাউন্টার এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার কি? মূলত এই যে দুই ধরনের কাউন্টার রয়েছে, এই কাউন্টারগুলোর পার্থক্য করা হয় কাউন্টারের ক্লকের উপরে ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না তার উপর ভিত্তি করে। তাহলে সিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারটি একদম ক্লক ইনপুটের সাথে সিনক্রোনাইজলি কানেক্টেড, অর্থাৎ ক্লক ইনপুটের উপর সে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। আর অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারটি তার ক্লক ইনপুটের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা একটু ডিটেলস দেখি। প্রথমে আসে সিনক্রোনাস কাউন্টার। এটি সিনক্রোনাস কাউন্টারের ব্লক ডায়াগ্রাম, যেটি জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে 3টি ফ্লিপ ফ্লপ আছে এবং জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটকে 1 দেওয়া। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে 3টি ইনপুট ফ্লিপ ফ্লপ রয়েছে এবং জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে 1 দেওয়া আছে। আমার যদি আমরা ট্রুথ টেবিলটা এখানে খেয়াল করি এই সিনক্রোনাস কাউন্টারের জন্য, তাহলে যেটি দেখব, আমার ক্লক পালস যখন একদম ইনিশিয়ালি 0, প্রথম ক্লক পালসের আগে ফ্লিপ ফ্লপ সবগুলোর ভ্যালু অর্থাৎ আউটপুটের ভ্যালু 0। যেহেতু একদম এলএসবি বা লেস সিগনিফিক্যান্ট বিটের যে জেকে ফ্লিপ ফ্লপে রয়েছে তার ইনপুটে 1 দেওয়া আছে। তো এখন আমরা একটু খেয়াল করি যে প্রথম ক্লক পালসের পরে এই জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটটা 1 হয়ে যাবে, কারণ আমরা জানি যে জেকে ফ্লিপ ফ্লপের যদি জে এবং কে এর ভ্যালু 1 থাকে তাহলে আউটপুট টগল করে। আউটপুট একটু আগে ছিল 0 এবং এই ক্লক পালসের পরে তাহলে আউটপুট FF0 এর জন্য, ফ্লিপ ফ্লপ 0 এর জন্য আউটপুট হবে 1। তাহলে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটি রয়েছে FF1, তার জন্য ইনপুট কি এখন 1 হয়ে আছে। তো পরবর্তী ক্লক পালসে কি হবে, আমার FF1 এর আউটপুটটা কি, যেহেতু আগে ছিল 0 সেটা এখন টগল করে 1 হয়ে যাবে। আবার আমরা যদি খেয়াল করি FF0 যেটা আছে সেটার ইনপুটে কিন্তু এখনও স্টিল 1ই আছে, তার মানে এর আউটপুট আগে যেহেতু ছিল 1 এখন সেটা 0 হয়ে যাবে। এবার যদি আমরা পরবর্তী আরেকটি ক্লক পালস দেই এবং খেয়াল করি, আমার যেহেতু FF0 এর ইনপুটটা হলো এখনও 1 আছে, তার মানে সেটাকে আবারও টগল করবে এবং টগল করে তার ভ্যালু হবে 1। এবার একটু খেয়াল করি, যেহেতু আমার অলরেডি আগের FF0 এর আউটপুট ছিল 0, তার মানে আমার FF1 এর ইনপুট ছিল 0। FF1 এর ইনপুট যদি 0 থাকে তাহলে আমার কি হবে, আমার এই থার্ড ক্লক পালসের পরে আমার FF1 এর আউটপুটে কোনো চেঞ্জ হবে না, সেটা 1 ছিল 1ই থাকবে। ফোর্থ ক্লক পালসে কি হবে, আমার অলরেডি FF0 এর ইনপুটটা 1 হয়েই আছে, তার মানে সেটা আবারও টগল করবে, আগে ছিল 1 আউটপুট, এখন সেটা আউটপুট হবে 0। সেকেন্ড ফ্লিপ ফ্লপ বা FF1 এর ক্ষেত্রে যেটা হবে যে আমার আগে ছিল যেহেতু এখন আমার FF0 এর আউটপুটটা আগে ছিল 1, অর্থাৎ FF1 এর ইনপুটটা ছিল 1, সেজন্য FF1 এর আউটপুটটা চেঞ্জ হবে, তার মানে 1 থেকে সেটা 0 হবে। এখানে একটু খেয়াল করি, আমার FF2 এর পোর্শনটা এখন চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে, যেহেতু FF1 এর আউটপুটটা 1 আছে আগের ক্লক পালস থেকে, তো এখনকার ক্লক পালসের জন্য FF2 এর আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে সে টগল করে 1 হয়ে যাবে। সিমিলারলি পরবর্তী ক্লক পালসগুলোর জন্য আমরা চেঞ্জগুলো পাবো, অর্থাৎ কাউন্টিং ভ্যালুটা পাবো। এখানে কাউন্টটা কীভাবে হচ্ছে, এখানে একটু খেয়াল করি। প্রথমে যদি আমরা বাইনারি বিট স্ট্রিম আকারে চিন্তা করি, অর্থাৎ 000 তার মানে 0, তারপরে আসে 001 তার মানে কি 1, 010 তার মানে কি 2, এইভাবে কি বাইনারিগুলোকে আমরা ডেসিমালে চিন্তা করতে পারি, অর্থাৎ আমার এক এক করে কাউন্ট হচ্ছে প্রত্যেকটা ক্লক সাইকেলের সাথে সাথে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি এই যে আমাদের কাউন্টগুলো হচ্ছে সেটা ক্লকের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। সো এটা একটি সিনক্রোনাস কাউন্টার। এবার আসি আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টারে। অ্যাসিনক্রোনাস কাউন্টারের ব্লক ডায়াগ্রামটা দেখি। এখানে আমরা দেখি এখানে অ্যাসিনক্রোনাস কাউন্টারটি টি ফ্লিপ ফ্লপ দিয়ে করা হয়েছে। বরাবরের মতো এখানেও টি ফ্লিপ ফ্লপের প্রথম ইনপুটটাকে অর্থাৎ এলএসবির ইনপুটটাকে 1 রাখা হয়েছে। শুধু প্রথম ফ্লিপ ফ্লপটা না, এখানে সবগুলো ফ্লিপ ফ্লপের ইনপুটটাকেই 1 রাখা হয়েছে। এখানে একটা স্পেশাল জিনিস, আগের যে সার্কিটটি আমরা দেখেছি সিনক্রোনাসের ক্ষেত্রে
সেখানে প্রত্যেকটা ক্লকের সেম একটা ক্লক থেকে গিয়েছিল প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য। কিন্তু এখানে দেখি অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে একদম প্রথম যে ফ্লিপ ফ্লপটি রয়েছে FF0 সেটিতে আমাদের বাইরের এক্সটার্নাল ক্লকটা আসে, কিন্তু পরবর্তী ফ্লিপ ফ্লপগুলোর জন্য ক্লক আসে আমার আগের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। তো অ্যাকচুয়ালি আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কীভাবে কাজ করছে সেটা আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখি। যেহেতু এখানে ক্লকের উপরে পুরো সিস্টেমটি ডিপেন্ড করছে না, তার মানে আমার ইনিশিয়ালি যে ক্লকটি আছে সেটির উপরেই আমার শুধু FF0টা ডিপেন্ড করতেছে, এবং তারপরে যে ফ্লিপ ফ্লপগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি প্রথম ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা জেনারেট হবে সেটা প্রপাগেট করতে করতেই আমার সিস্টেমটি কাজ করবে। একদম ইনিশিয়ালি সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুটই 0, তো আমার সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুটে আমরা 0 পাচ্ছি। এবার আমরা যদি একটা ক্লক আসে তাহলে আমরা যেটা দেখব যে প্রথম ফ্লিপ ফ্লপের জন্য আমার ইনপুটটা আছে 1, সো আউটপুটটা কি টগল করবে, এটা 1 হয়ে যাবে। এবং এরপরই ওই মোমেন্টেই সেকেন্ড ফ্লিপ ফ্লপটা দেখবে যে আমার ইনপুটটা ক্লকের ইনপুটটা সে 1 পেয়েছে এবং টগল অলরেডি 1 হয়ে আছে। সো পরবর্তীতে সে অ্যাকচুয়ালি টগল করে তার আউটপুটকে 1 করে দিবে। এই মোমেন্টে আমার যেহেতু আমরা ধরে নেই যে ক্লকটা সবসময় হাই হয়ে আছে বা আমার পজিটিভ এজ এর মধ্যে পেয়ে গেছে, তো তখন যেটা হবে যে প্রথম ফ্লিপ ফ্লপ যেহেতু অলরেডি ইনপুটে 1 আছে সে টগল করে 0 হয়ে যাবে। পরবর্তীতে আবার যেহেতু এখানে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা টগল করে ফেলেছে এবং তার আউটপুটে অলরেডি সে 1 নিয়ে এসেছে, তো এখানে যেটি ঘটবে যে আমার পরবর্তীতে এই প্রথম যে ফ্লিপ ফ্লপটি আছে সেটি আবার টগল করে 1 হয়ে যাবে এবং সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটি আছে সেটির 1 থেকে যাবে, কারণ আমার এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য আবার আমার একটু আগেই যে টগল করে প্রথম ফ্লিপ ফ্লপ বা FF0টি 0 হয়েছিল তখন ক্লক সে 0 পেয়েছিল। এই মোমেন্টে আমার যেটি ঘটবে, আমার অলরেডি থার্ড যে ফ্লিপ ফ্লপ FF2 আছে সে ক্লক 1 পেয়ে গিয়েছে। সে যেহেতু ক্লক 1 পেয়ে গিয়েছে সে কী করবে, তার আগের ভ্যালুটি সে টগল করবে এবং আগের ভ্যালুটি টগল করে সে দেখবে যে তার আগের ভ্যালুটি অলরেডি 0 ছিল, সে এখন 1 দিবে। সিমিলারলি আমরা যদি এই ক্যালকুলেশনটি আবার করতে থাকি দেখা যাবে যে আমরা এখানে ডেসিমেল আকারে 0 থেকে 7 পর্যন্ত পাচ্ছি। এভাবেই মূলত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারগুলো কাজ করে থাকে।